ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, অরুয়াইল ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম সংযোগকারী 9 ব্রিজ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। 104 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের মেয়াদ শেষ হলেও নির্মাণ কাজের নেই কোনো অগ্রগতি। এর মাঝে কাজ শেষ না করেই অতিরিক্ত টাকা উঠিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ আল মামুনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওড়বেষ্টিত জনপদের 3টি ইউনিয়নের 34টি গ্রামকে জেলা সদর ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার সাথে সরাসরি সংযুক্ত করতে 9 ব্রিজ নামের একটি প্রকল্প চালু হয়, যার ব্যয় ধরা হয় 104 কোটি টাকা। এর মধ্যে 8টি ব্রিজের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও সেতুর কাজে নেই তেমন কোনো অগ্রগতি। প্রথম পর্যায়ে উপজেলার 2টি ব্রিজ নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। বাকি 4টি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় 2023 সালে, যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও এখনও শঙ্কা রয়েছে কাজ শেষ হওয়া নিয়ে। কালের লাগি আমরা এতটা বিচ্ছিন্ন আছি, আমরা পুরো গ্রামের মানুষ খুব কষ্ট পাচ্ছি। আমাদের এই ভাটি অঞ্চলের যত ব্রিজ রয়েছে দ্রুত কাজ সংস্কার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। স্থানীয়রা বলেন, একদিকে ব্রিজের ধীরগতি, অন্যদিকে গুণগত মানও ভালো না। এর মাঝে কাজ না শেষ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যদিও এসব অভিযোগের কথা অস্বীকার করেন ঠিকাদার। সব ব্রিজ তো এক সমান না, কিছু কম বেশি আছে আর কি। তো এই জুনের পর হয়তো আগামী জুন পর্যন্ত যাইতে পারে। এদিকে স্থানীয় সরকার প্রকৌশলের অধিদপ্তর বলছে, প্রকল্পের মেয়াদ 2027 সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে কাজ শেষ করার জন্য বলা হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানকে। বিভিন্ন প্রেক্ষাপট সিচুয়েশন কারণে হয়তো ডিপি বাইরে টাকা বেশি লাগতে পারে, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ দ্রুত 9 ব্রিজ কাজ সম্পন্ন করার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারা তো তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনতিবিলম্বে আমাদের এই 9 ব্রিজ সহ কাজটা সুসম্পন্ন করে দেয়। অসাধু কর্মকর্তাদের মদদে প্রকল্পে অনিয়ম নতুন নয়, তবে এই ধারা থেকে বেরিয়ে নতুন ভিন্নধর্মী উদাহরণ সৃষ্টি করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। চ্যানেল 9 নিউজ ডেস্ক।